তো হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আশীর্বাদে আমিও খুবই ভালো আছি। তো বন্ধুরা, আজকের জিআর মন্ডল নার্সারির নতুন একটি ভিডিও নিয়ে এসেছি এবং জিআর মন্ডল নার্সারির নতুন নার্সারিতে। তো এইটা যে নার্সারিতে এখন আমি ভিডিও করছি, এটা জিআর মন্ডল নার্সারির নিউ ব্রাঞ্চে এখন আমি আপনাদের জন্য অ্যাকচুয়ালি এই নার্সারিটা আমি রেডি করছি সম্পূর্ণ একই জায়গায় এবং প্রচুর জমি নিয়ে এই যে নার্সারিটা রেডি হচ্ছে। তো এখন যে আমার আশেপাশে যে গাছগুলো দেখতে পাচ্ছ, এগুলো ভিয়েতনামি সুপার আর্লি জ্যাকফ্রুট, ভিয়েতনামি সুপার আর্লি জ্যাকফ্রুট, যেটা আমরা পিঙ্ক জ্যাকফ্রুট বলে চিনি বা অল টাইম জ্যাকফ্রুট বলে চিনি, ঠিক আছে। এবং আপনার নতুন একটি ভ্যারাইটি যেটা গোয়াবার ভ্যারাইটি, সেটা হলো রেড কিং ভ্যারাইটি। তো রেড কিং ভ্যারাইটি যে গোয়াবা, খুবই ফেমাস গোয়াবা, সেটা এখন এই মুহূর্তে আমার কলম করা চলছে এবং এই যে গোয়াবা প্রচুর হারে ফলন হচ্ছে। এটা এই যে প্রতিটা ব্রাঞ্চ দেখছো, এই যে এই ছোট্ট গাছে ব্রাঞ্চে কতটুকু গাছে আপনার কি হারে ফলন চলে আসছে দেখুন প্রতিটা ব্রাঞ্চে। তো এই রেড কিং গোয়াবার মাদার প্লান্ট এখানে আমি বেশ কিছু করেছি এবং কাস্টমারদের চারা দেওয়ার জন্য চারাও রেডি হচ্ছে। যদি কোনো কাস্টমার চারা নিতে চায় তো সে চারা নিতে পারে। এবং রেড কিং এর সাথে সাথে আরেকটি গোয়াবা যেটা নতুন ভ্যারাইটি, এটা থাইল্যান্ডের একটি ভ্যারাইটি, এটা হলো ভেরিকেটেড নিউ সুপার ভেরিকেটেড গোয়াবা। এটাও একটি ভালো ভ্যারাইটি। যদি কোনো সাতবাহানি বন্ধু এটা লাগাতে চায় সাতবাহানে, তাহলে অবশ্যই এটাও একটি লাগাতে পারে। তবে এটা কিন্তু চাষের জন্য নয়, এই যে ভেরিকেটেডটা অনলি চাষের জন্য। বিভিন্ন ভ্যারাইটি আছে, তার জন্য আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন জিআর মন্ডল নার্সারিতে। চাষের কি কি ভ্যারাইটি আপনারা লাগাতে চান বা কি লাগালে ভালো হবে সেটা আপনি কল করে নিলে আমি তার সম্বন্ধে বলে দেব। এবং এই মুহূর্তে যে এই রেড কিং গোয়াবা খুবই ফেমাস গোয়াবা, এই রেড কিং গোয়াবা নতুন ভ্যারাইটি, এটা আপনারা যেখান থেকে হোক এক পিস লাগাতে পারেন। এই গোয়াবাটা আমি খেয়েছি, খুবই ভালো এবং টেস্টি, ভেতরটা পুরো রেড আর বাইরে পুরো ফ্রেশ। আর এ সাইডে আমি আরো দেখাবো আপনাদেরকে সেই আমার যে বিখ্যাত থাই সুপার গোল্ডেন এইট যে পেয়ারাটা, সেটাও আমি এখানে বেশ কিছু গাছ লাগিয়েছি মাদার প্লান্টের জন্য। এখানে তা কিছু কম বেশি 150 মতন গাছ আমি লাগিয়েছি থাই সুপার গোল্ডেন এইট। তো এই সুপার গোল্ডেন এইট এই পেয়ারাটাও যথেষ্ট চাষিরা লাগাচ্ছে, যথেষ্ট। আসাম, গুজরাট, মিরাট, সুরাট, হায়দ্রাবাদ এমন কোনো জায়গা নেই যে সেখানকার চাষি আমার এই গোয়াবা নিচ্ছে না। তো এই গোয়াবাও আপনারা চাইলে অবশ্যই লাগাতে পারেন একাত্তি। আরেকটি ভ্যারাইটি ছাদ বাগানে যেটা লাগানোর এখন উপযুক্ত ভ্যারাইটি, যেটা জামের মধ্যে, যেটা থাই কেজি 10 যেমন অনেকে বলে চেনে বা পরিচিত। এই যে থাই কেজি 10 যেমন, এর পাতাটা সম্পূর্ণ আলাদা হবে এবং খুব বড় বড় পাতা হয়, ঠিক আছে। এই থাই কেজি 10 যেমন এও এক পিস আপনারা লাগাতে পারেন, ঠিক আছে। এই থাই কেজি 10 যেমন এরও প্রচুর মাদার প্লান্ট আমার করা হয়েছে এবং আরো কিছু ভ্যারাইটি আছে। আমি এই যে জিআর মন্ডল নার্সারির যে নিউ ব্রাঞ্চ, এটা প্রচুর এরিয়া নিয়ে করা হয়েছে। আপনারা অবশ্যই আমার এই নার্সারিটা একবার ভিজিট করবেন। এই নার্সারিটা ভিজিট করলে আপনাদের ভালো লাগবে। এবং এই নার্সারিটা আমার রেডি হচ্ছে সম্পূর্ণ কাস্টমারের জন্য। এবার কাস্টমারদের জন্য এই নার্সারিটা আমি রেডি করছি খুব আলাদা লুক নিয়ে, ঠিক আছে। এই নার্সারিটা আমি রেডি করছি আলাদা লুক নিয়ে। এখানে সমস্ত ভ্যারাইটির মাদার প্লান্ট, সমস্ত ভ্যারাইটির রেডি প্লান্ট, সমস্ত ভ্যারাইটির তোমারকে মানে ফল ধরে থাকবে এমন প্লান্টও যদি কাস্টমার মনে করে তাও নিতে পারবে এখান থেকে। যেরকম এই যে ভ্যারাইটিটা দেখছো, এটা ব্ল্যাক ডায়মন্ড গোয়াবা, খুবই বিখ্যাত পেয়ারা আছে এটা। ব্ল্যাক ডায়মন্ডও খুব ভালো একটি ভ্যারাইটি, এও আপনারা চাইলে লাগাতে পারেন। এরও ইউজ মাদার প্লান্ট আছে জিআর মন্ডল নার্সারিতে। শুধু ব্ল্যাক ডায়মন্ড নয়, আরো ভ্যারাইটি। এবং আমি নার্সারিটা এত সময় যে আসছিলাম, আমি সবে অর্ধেকটা এসছি যে জিআর মন্ডল নার্সারি নিম বেরাচ্ছে, অর্ধেকটা এসছি এই পর্যন্ত। এত সময় আপনাদের দেখাতে আসলাম। এইবার এইখান থেকে এখনো অর্ধেকটা আপনার সামনে বাকি আছে। এখনো এপাশে অর্ধেকটাই যে গ্রিন নেট লাগানো আছে আপনারা দেখতে পাচ্ছেন, ওর পুরের নিচে আমার যে আঙ্গুরের ভ্যারাইটি গুলো রেডি হচ্ছে। ওই যে গ্রিন হাউসের নিচে আঙ্গুরের ভ্যারাইটি গুলো রেডি আছে। এইবার ওই নার্সারির সামনে একদম প্রপার পাকা রাস্তা, ঠিক আছে। তো এই যে জিআর মন্ডল নার্সারি নিউ ব্রাঞ্চ, এখানে এই যে রেড কিং এর যে রেড কিং গোয়াবা গুলো এখানে জোর কলম করা হয়েছে নতুন। আর এপাশে আরো ভ্যারাইটি আছে বেশ কিছু, যেগুলো লঙ্ঘনের ভ্যারাইটি। অনেক দর্শক বন্ধু লঙ্ঘন লাগাতে ভালোবাসে। এই যে একটি লঙ্ঘনের ভ্যারাইটি দেখতে পাচ্ছেন, এটা হলো 4 সিজন লঙ্ঘন। এই যে অলরেডি এই যে গাছটা বড় হবার আগে অলরেডি ফুল নিয়ে চলে আসছে দেখুন।
এটা হলো 4 সিজন লঙ্ঘন। লঙ্ঘনের বেশ কিছু ভ্যারাইটি আছে, যেরকম আমার অপোসাইডে দেখতে পাচ্ছেন এটা হলো আপনার রুবি লঙ্ঘন, যেটা ব্ল্যাক লঙ্ঘন নামেও পরিচিত। ব্ল্যাক লঙ্ঘন বলতে আরেকটি ব্ল্যাক লঙ্ঘন বিখ্যাত আছে, যেটা হলো আপনার ব্ল্যাক সিডলেস। ব্ল্যাক সিডলেস লঙ্ঘন এই আছে, এটা হলো ব্ল্যাক সিডলেস। আর এটা হলো আপনার পিং পং পিং লঙ্ঘন। লঙ্ঘনেরও বেশ কিছু ভ্যারাইটি পেয়ে যাবেন। আর এই যে একটি ভ্যারাইটি দেখছো, এটা হলো আপনার থাই স্ট্রবেরি গোয়াবা। স্ট্রবেরি গোয়াবার দুটো ভ্যারাইটি আছে, একটি রেড একটি ইয়েলো। আর এখন যে একটি ভ্যারাইটি দেখছো, এটা হলো থাই সুইট স্টার ফ্রুট। থাই সুইট স্টার ফ্রুট এও এক পিস লাগাতে পারো সাতবাহানে। আর শুধু সাতবাহানি বন্ধু নয়, যদি কোনো দর্শক বন্ধু বাগান করতে চাই, যে আমি কোনো ফল গাছের বাগান করে আমি কিছু উপার্জন করতে চাই, তাহলে সে বিষয়েও আপনারা আমাকে কল করতে পারো। আমার কন্ট্যাক্ট নাম্বার 6295598133। আর এখানে সম্পূর্ণ আমার কাস্টমারদের জন্য স্পেশালি বানানো হয়েছে। এখানে যা কিছু থাকবে নতুন নতুন, এবং যা কিছু থাকবে সম্পূর্ণ মাদার প্লান্টের উপর থেকে, ঠিক আছে, মাদার প্লান্টের উপর থেকে এবং রেডি প্লান্ট। আমি আরেকটু দেখাবো, যেরকম আপনাদের বুঝতে সুবিধা হয় রেডি প্লান্ট বলতে কেমন। রেডি প্লান্ট বলতে বন্ধুরা, আমি এই যে একটি গাছ আপনাদের সামনে আমি দেখাচ্ছি, এই যে গাছটার অনলি গুড়ি আছে 1 ফুট, ঠিক আছে, 1 বিঘাও বলা চলে। এইবারে এই যে কলমটা আমি করেছি, একদম নিচেতে কলমটা করেছি, এবং উপরে কতখানি ব্রাঞ্চ আছে দেখছো। এই যে গাছটা যদি আমি গামলাতে লাগাই, তাহলে এই গাছটা 1 বছরের মধ্যে আমি ফল নিতে সক্ষম হব। আর এই গাছটায় ফল নিলে গাছের কোনো ক্ষতি হবে না, এবং এই গাছটা যদি আপনি লাগান, তাহলে আপনার গাছের ততটা পরিযত্ন করতে হবে না, তার কারণ এই গাছটা সম্পূর্ণ রেডি আছে, ঠিক আছে। জাস্ট আপনি একটু খাবার দিয়ে গাছটাকে বড় পাত্রে লাগিয়ে দেবেন। এবারে অনেক সময় কি হয়, আমরা একটি ছোট গাছ লাগাই, সেই গাছটা টপ চেস করতে হয়, বড় করতে হয়, কাটিং করতে হয়, এতে আপনার কি করতে হয়, এই সম্পূর্ণ রেডি করা হচ্ছে, এর জন্য কোনো মাথা যন্ত্রণা নেই। জাস্ট এই গাছটা নিয়ে আপনি এই গাছটা গামলাতে লাগাবেন, আর ফল 1 বছরের মধ্যে এতে নেবেন। আপনি যদি এই গাছটাতে একটি ছোট ব্রাঞ্চের গাছ নেন, তাহলে এই গাছটা আপনার 1 বছর রেডি করতে হবে, কিন্তু এই গাছটা আপনার আর 1 বছর রেডি করতে হবে না, সম্পূর্ণ রেডি গাছ। তো এত সময় যে ভিডিওটা আপনারা দেখছিলেন, এটা হলো জিআর মন্ডল নার্সারি নিউ ব্রাঞ্চে। তো এই যে ভিডিওটা আপনারা দেখলেন এত সময়, যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে যাবেন। ধন্যবাদ।